শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকের টপিক দিয়েছে আমাদের বন্ধু শাশ্বতী। ওর চ্যানেলটির নাম হচ্ছে ফিউ মিনিটস উইথ মি। তো ও গতদিন বলছিলাম ও একটুখানি পার্সোনাল বিভিন্ন রকম জিনিসে ও একটুখানি জড়িয়ে আছে। ওর শাশুড়ি মা অসুস্থ, তো দিতে পারছে না। তো আমাকে বেশ কয়েকটা টপিকও দিয়ে রেখেছে, এইভাবেই ও কন্ট্রিবিউট করতে চায়। তো ওর আজকের টপিকটাও খুব সুন্দর। সেটা হচ্ছে যে আমি লিখে রেখেছি যাতে ভুলে না যাই। আজকের টপিকটা হচ্ছে ঈশ্বরের বিশ্বাস নেই কিন্তু আত্মবিশ্বাস আছে, আর তাতে কি জীবনে সফলতা আসে। আর একটা হচ্ছে সেলফ রিয়েলাইজেশন। তো দুটো একদম একেবারেই মানে কি বলবো, একেবারে রিলেটেড টপিক। মানে একটা পয়সার দুদিক নয়, একটা পয়সা গোটা। মানে এই টপিক দুটো এতটাই কাছাকাছি। তো ঈশ্বরে বিশ্বাস নেই কিন্তু আত্মবিশ্বাস আছে। আমরা আত্মবিশ্বাস কথাটাকে জানি, সত্যি কথা। মানে আমি তো অন্তত অনেক বুড়ো বয়সে এসে আত্মবিশ্বাস কথাটা বুঝতে পেরেছি কাকে বলে আত্মবিশ্বাস। আমরা ভাবি আত্মবিশ্বাস মানে বোধহয় আমি এটা পারবো, আমি এটা করে নেব, আমি ঠিক এটা পারবো, এইটাই বুঝি আত্মবিশ্বাস। আর সেই যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস আর আদতে যে গ্রেট আত্মবিশ্বাস, তার মধ্যে একটু ফারাক আছে। সেটা হচ্ছে আত্মবিশ্বাস মানে হচ্ছে শুধু আমার ওপর বিশ্বাস, আর আরেকটা আত্মবিশ্বাস হচ্ছে যে সবারকে বিশ্বাস করে, যে সবার ওপর বিশ্বাস। মানে আমি ভালো, আবার আমার মধ্যে যেরকম ভালোত্ব আছে আমার মধ্যে খারাপও তো আছে। তো তার মধ্যে আমি বলছি আমি ভালো, আমার মধ্যে ভালো আছে। আবার আমার পাশেই যে মানুষটা আছে তাকেও বিশ্বাস করছি। এইটা হচ্ছে আত্মবিশ্বাস। আসল আত্মবিশ্বাস মানে হচ্ছে এইটা। আর শুধু আত্মবিশ্বাস, যেটাকে আমরা বলি নিজের ওপর কনফিডেন্স, তো সেটা হচ্ছে কি বলবো, মানে আত্মবিশ্বাসের দুরকম অর্থ আছে। তো একটা হচ্ছে গ্রেট কনফিডেন্স, একটা হচ্ছে নর্মাল কনফিডেন্স। সেটা হচ্ছে নিজের ওপর আমি পারবো, আমি এটা করে নেবো, আমি ঠিক করে নেবো এটা। কিন্তু এই এই জীবনে সবটাই তো সাধনা, জীবনে সবটাই মানে একটা পড়া যদি আমি একটা ধরো পরীক্ষা দেব, সেটা যদি দুপাতা পড়ে আমায় পরীক্ষা দিতে হয়, সেই দুপাতাটা ঠিকমতো প্র্যাকটিস, ঠিকমতো সাধন করতে হবে, তবে গিয়ে আমি পরীক্ষা দিয়ে আসতে পারবো, তাই তো? এও ঠিক তাই, জীবনে আমাকে চর্চা করব তবে তো বুঝবো, নাহলে তো বুঝতেই পারবো না। আত্মবিশ্বাস হচ্ছে সেইটাই যেটা আমি সেলফিশ প্র্যাকটিস না, বা সেলফিশ একটা স্বার্থপর একটা সাধনা, সেটা নয়। সাধনা এমন একটা সাধনা যেটা আমি নিজেকেও বিশ্বাস করছি, এবং আমার সঙ্গে সঙ্গে আশেপাশে যেসব মানুষরা আশেপাশে রয়েছে তাদের মধ্যেও ওই বৌদ্ধত্ব আছে, বা তাদের মধ্যেও বুধা আছে, বা তাদের মধ্যেও ঈশ্বর আছে। মানে আমি একা অমৃতস্ব পুত্র নই। আমার সঙ্গে সঙ্গে যারা আছে, আমি যাদের যাদের দেখতে পাচ্ছি, বা আমার সারফেসে যারা আছে, তারাও কিন্তু তাদের মধ্যেও ওইটা বৌদ্ধত্ব আছে, বা তাদের মধ্যেও বুধা বা ঐশ্বরীয় যে ক্ষমতা সেটা আছে। মানে আমার মধ্যে যে কনফিডেন্স আছে ওদের মধ্যেও আছে। তবে এইটা খুব ডিফিকাল্ট, মানে নর্মাল ইয়েতে বোঝা। নর্মাল ইয়েতে কিন্তু মনে হয় যে আত্মবিশ্বাস মানে শুধু নিজের ওপর বিশ্বাস, পরের ওপর বিশ্বাসে কোনো কিছু যায় আসে না। তো সেইখানে না ঈশ্বরের বিশ্বাস, মানে ঈশ্বর বলতে ঈশ্বর তো আমরা দেখিনি। পৃথিবীতে যা কিছু ভালো তাই হচ্ছে মানে ঈশ্বর। এবার আমি যদি ভাবি, যদি একটু ফান্ডামেন্টালি খেয়াল করি, তাহলে দেখব আমার নিজের ওপর বিশ্বাস আছে, কিন্তু আমি আরেকজনকে বিশ্বাস করি না। না, ও আমায় ঠকিয়েছে, ও খারাপই, ও চিরদিন খারাপ। বা এই যে আমি আর অত ডিটেলে যাচ্ছি না। তো খেয়াল করে আমরা যদি ওই ঈশ্বরকে বসাই, ঈশ্বর মানে হচ্ছে যা কিছু সদর্থ, বা যা কিছু লাইট, বা যা কিছু পজিটিভ, সেটা। ঈশ্বর কি কখনো কাউকে খারাপ বলবেন? তার জন্য বলছে যে কোনো জিনিস বলার আগে নিজের মেন্টরকে ওখানে বসাও, যে আমার মেন্টর কি বলবেন এ কথাটা, বা আমার গুরুকে বসাও, বা আমার ইষ্টকে বসাও। বা কিছু না হলেও আমি যাকে, মানে ধরো আমি অনেককে শুনেছি আমি ঈশ্বর বিশ্বাস করি না, আমি আমার মাকে বিশ্বাস করি, বা আমি আমার কাজকে বিশ্বাস করি। আমি কাজ দিয়ে বোঝাচ্ছি। আমার হাজব্যান্ড যেরকম বলতেন যে আমি ঈশ্বরে, মানে
কমিউনিস্ট মাইন্ডেড বা কমিউনিস্ট পরিবারে তখনকার দিনে যারা জন্ম, মানে তখনকার দিনে বলতে আমাদের সময় তখন একটু বায়াসড, আমি যাদের যাদের দেখেছি, তোমরা সহমত হবে কিনা জানি না, মানে আমি যাদের যাদের দেখেছি, ধরো আমি আমার শ্বশুরমশাইকে দেখেছি, বা আমি আমার যখন শ্বশুরবাড়িতে গেলাম তখন দেখেছি ঈশ্বরের আলাদা করে ছবি পুজো করা। তারা নিজেদের নীতিটাকে বিশ্বাস করবে না, ঈশ্বরকে বিশ্বাস করবে না, বা ঈশ্বরের ছবিটাকে বিশ্বাস করবে না, আমার নীতিটা বা আমি যেটা ফলো করি সেটাকে বিশ্বাস করবে। ইভেন অন্যের কে নীতি বিশ্বাস করছে, হয়তো আমি জড়াবো না, আমি খুব ভদ্র, আমি ভীষণ জেন্টল, আমি খুব পোলাইট। আমার শ্বশুরমশাই ছিলেন এরকম, ভীষণ সোবার, ভীষণ সফিস্টিকেটেড। আমার কর্তা তাও দু একটা এদিক ওদিক কথা বলে, আমার শ্বশুরমশাইকে আমি কোনোদিন শুনিনি। যেমনি তার রাজকীয় চেহারা ছিল, আমি বলতাম বাবা তোমার চেহারাটাও রাজকীয়, তোমার কি এরকম, খুব মজা পেতেন, বলতাম তোমার ব্যবহারটাও ওরকম, মানে কোনোদিন কাউকে একটা খারাপ ওয়ার্ড ইউজ করা এরকম না। কিন্তু বাবা ও তুমি ঠাকুরের গল্প কেন শোনো না গো, তোমার না ঠাকুর না, ইভেন প্রসাদ দিলে বলতো প্রসাদ বলবি না, মিষ্টি বলবি তাহলে নেব, মানে প্রসাদ যদি বলি তাহলে। তো সেটাই বলছি যে বাবার সঙ্গে আমার মাঝে মাঝে বেশ মজায় লাগতো। তখন আমি এত ডিটেল কিছু জানতাম না, ওই অন্তরে যতটুকু বোধ ছিল সেই নিয়ে লাগতো। আজকে আমি দুয়ে চার করি যে একদম ঠিক কথা, যে আমি ঈশ্বরে বিশ্বাস করি, মানে আমি সর্বাঙ্গীনতাকে বিশ্বাস করি, আমি নিজেকে বিশ্বাস করি, মানে আমি সবাইকে, সবার মধ্যে পোটেনশিয়ালটাকে বিশ্বাস করি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি যারা দেখেছি যারা নিজেকে বিশ্বাস করে তারা একটা নীতিকে বিশ্বাস করে, একটা নয়, মানে নিজের পছন্দ মতো, মানে নিজে যেটা বিশ্বাস করে এসছে আমি এটাকেই বিশ্বাস করি, আমি ঈশ্বর বিশ্বাস করি না। হ্যাঁ, আমরা হয়তো ঝগড়া করব না বা আর্গু করতে যাব না, কিন্তু দেখবো হয়তো যে কি বলবো, মানে ঈশ্বরকে তো আমরা সামনে দেখিনি, যা কিছু সর্বাঙ্গীন। ঠাকুরকে দেখেছি না আমরা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের সামনে একদম জ্যান্ত, উনি কোনো দিন কোনো গ্রুপিজম যে এটা মানবি আর ওগুলো মানার দরকার নেই, শুধু এই ধর্মটা মানবি, অন্য ধর্ম মানার দরকার নেই, কোনো দিন করেননি। আমরা সেই গুরুর শিষ্য। তো উনি বলেছেন যত মত তত পথ, যত দিক দিয়ে যাবি মাকে পাবি, এইটাই তো নিজেকে বিশ্বাস করা। কিন্তু আমরা সেটা করি না, আমরা 50-50। এটা আমি অনেক ভেবে চিন্তে আমি আমার নিজের জীবন দিয়ে দেখেছি। আমরা হয়তো ঈশ্বর করি, মানে ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বর করি, কিন্তু অনেক সময় আমি ইন ডিটেল বলছি না, অন্য ধর্মকে মানি না, ঈশ্বর হতে পারে না। আবার নিজেকে বিশ্বাস করাও হতে পারে না। নিজেকে বিশ্বাস করা মানেই তো ওই সুপ্রিম পজিটিভিটিকে বিশ্বাস করা, না হলে ওটাকে আত্মবিশ্বাস বলে না। মানে আত্মান, যেটা যে নিজেকে বলছে না কন মে ওই পজিটিভিটি, আমি ঈশ্বর বলছি না, বলছে পৃথিবীর ওই কোনায় হচ্ছে, মানে ওই ডাস্টে ধুলোয় হচ্ছে পজিটিভিটি, এক একটা ধুলোর মধ্যে পজিটিভিটি। কিন্তু আমরা কি করি, আমরা নিজেকে বিশ্বাস করি, কিন্তু আমরা জেনারেলি বলে দিই হ্যাঁ নিজের ওপর বিশ্বাস থাকলেই হয়। আরে নিজের ওপর বিশ্বাসটা বিরাট কোয়েশ্চেন মার্ক। নিজের ওপর বিশ্বাস মানে তুমি কি আরেকটি মানুষকে বিশ্বাস করো? একটা গোটা বছর, বা একটা গোটা বছর বলছি না, গোটা মাস একটা সারা পৃথিবী জুড়ে সকলকে বিশ্বাস করে এসেছো, এদের মধ্যেও ঈশ্বরের কর্ম হিসাবে এরা খারাপ কাজ করছে। আজকে দেখছি আমি বলছি, মানে মানুষকে বোঝানোর কাজে কিছু কিছু ক্ষেত্রে লাগে। আজকে আমরা দেখছি যে পুলিশ কমিশনারকে করার জন্য, পদত্যাগ করানোর জন্য কি অবস্থা। তো অন্যায়ের বিরুদ্ধে আমিও প্রার্থনা করছি, কিন্তু আমার প্রার্থনাটা একটা অন্যরকম, অত ডিটেলে যাচ্ছি না। কিন্তু আত্মবিশ্বাসটা কোথায়, যে আমি প্রতিবাদ করছি জানি না হবে কিনা, এটা কি আত্মবিশ্বাস মানে হচ্ছে বিনীত গোয়েলের মধ্যে বা পুলিশ কমিশনারের মধ্যেও কিন্তু আজকে কর্মের ফিকির না, আমরা প্রত্যেকে কর্মের ফিকিরের মধ্যে আছি। যে কর্মটাকে চিনে যাবে সে কিন্তু এই ভুলগুলো করবে না। আজকে ওই জন্য এর আগের দিন বলছিলাম যে গ্রেট গুড প্রেয়ার করো, আর কিচ্ছু প্রেয়ার করতে হবে না, গ্রেট গুড। তাহলে কি হবে, এই যে যারা ভুলের মধ্যে জড়িয়ে পড়ছে তারা নিজে থেকে ভুলের থেকে বেরিয়ে আসবে। এটাই হচ্ছে আত্মবিশ্বাস মানে আমি পারবো, আমি শুধু নিজে পারবো নই, আমি পারবো এই প্রার্থনাটা ওই মানুষের জীবনে চুপ করে, মানে ঝান্ডা হাতে নিয়ে গেলে মেরে আমাকে শেষ করে দেবে। আমার যদি এই ভিডিও মানুষ দেখে, আমি আরও ডিটেলে বলা সম্ভব, আমার পক্ষে সম্ভব, কিন্তু আমি বলবো না, তার কারণ সবাই একভাবে নেবে না। কিন্তু কথা হচ্ছে যে আমি তো
শুধুমাত্র উপদেশ দিতে পারি না। আমার কথা হচ্ছে আমি কি করি সেটা আমি বলতে পারি, আমি যেটা করি। এবার দুনিয়া জুড়ে সবাই খারাপ খারাপ খারাপ, অথচ আত্মবিশ্বাস শেখে আমরা কিন্তু লড়াই করছি, প্রচণ্ড লড়াই করছি। কিসের লড়াই করছি? আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমরা লড়াই করছি অন্যায়ের বিরুদ্ধে, একটা মানুষের বিরুদ্ধে না, অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই। এবং আমাদের বিশ্বাস, আত্মবিশ্বাস যে আমার প্রার্থনা ল্যান্ড বলছে। এর আগের দিন তোমাদের বলছিলাম যে 3টে ফোল্ডে ট্রান্সফরমেশন হয় ল্যান্ড মানে এই মাটি না, আমার হার্ট, আমার ভিতর, সেটাই সারফেস করবে। যে আমার আত্মবিশ্বাস যে আমার প্রার্থনা পৌঁছচ্ছে ওখানে, একটা কিছু ভালো হবে। কি হবে আমি জানি না। বলছে সিসিমাও বলেছেন যে তোরা চাইতে পারিস না, চাস না, চাইলে তোরা ভুল চাইবি, তার থেকে তোরা শরণাগতি চা। এটা কি? শরণাগতিটাই হচ্ছে আত্মবিশ্বাস। ঈশ্বরের কথা এখানে আনার দরকারই নেই, কারণ ঈশ্বর তো আমি বিশ্বাস করলেও আছে, না বিশ্বাস করলেও আছেন। কেন? নাম দেওয়া হয়েছে, ঈশ্বর, আল্লাহ, এগুলো নাম আমরা দিয়েছি। প্রত্যেকটা কন মে পজিটিভিটি, কন মে, যেখানে কোনো ডিফারেন্সিয়েট নেই, যেখানে কোনো সেগ্রিগেশন নেই। যেই মুহূর্তে সেগ্রিগেশন, সেটা আত্মবিশ্বাস হতে পারে না, সেটা সেলফিশ একটা প্র্যাকটিস। যে আমি দেখেছি এরকম অনেক মানুষকে। আমি তো বললাম যে আমি আমার ক্লোজ মানুষকে দেখেছি। আত্মবিশ্বাসী কাকে বলে? ওরে বাবা, আমি পারবো না মানে ঠিক পারবো, ওইটুকুতেই তাদের আলোটা পাশের সেকশনটাতে যাচ্ছে না। আরেকটা মানুষ, সেও কিন্তু আমার মতোই। এতে কিন্তু জীবন বদলায়, এতেই হচ্ছে ঐশ্বরীয় ভাব। কথাটা হচ্ছে যে এই আত্মবিশ্বাসে কি জীবনে সফলতা আসে? সত্যি কথা বলতে, তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো, আমি জানি না তোমরা সহমত হবে কিনা, বা যারা হঠাৎ আমার ভিডিও দেখছেন তারা হয়তো আমাকে 2-4টে খারাপ কথা বললেও বলতে পারেন, কিন্তু আমি তাও সৎসাহস করে বলছি, এতে সফলতা আসে না। সাময়িক সফলতা এলেও কর্মা বদলায় না। কর্মা মানে হচ্ছে, মানে একটা সফলতা আমি পেলাম, 2 দিন পরে আবার বিফলতা আসবে। কেন? কি আমার মধ্যে আত্মবিশ্বাসটা হচ্ছে 50%। কেননা আমি অন্য মানুষকে বিশ্বাস করি না, কেননা আমি অন্য মানুষের জন্য কোনো কন্ট্রিবিউশন নেই। সারা মাসে আমি যদি নিজে প্রশ্ন করি, আমার নিজেকে ছাড়া আমি প্রার্থনায় অন্য কাউকে রেখেছি? আমার সে বিশ্বাস নেই। ওই আত্মান যেটাকে বলে, আমার সেটা নেই। আমি জানি না অন্যের জন্য আমার কী, আমি তো নিজেই এত কষ্টে ভুগছি, আমি অন্যের জন্য আবার কি প্রেয়ার করব? অন্যের জন্য প্রেয়ার না করলে যে রোজগার হবে না, সৌভাগ্য, এটা তো মানুষকে বোঝার। ওটাই হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস জানা, আত্মবিশ্বাস মানে সবার মধ্যে পজিটিভিটি খোঁজা। তার মানে এই নয় যে আমি যে অন্যায় করেছে তাকে বলছে না যে কি বলবো, মানে অন্যায়ের বিরুদ্ধে আমাদের আত্মবিশ্বাস থাকবে। যে আমার প্রেয়ারে যে সেই সিসিমার কথাটা আবার মনে পড়ে যায়, যে নরেনও আমার ছেলে, আমজাদও আমার ছেলে। তো আমজাদ তো আমরা জানি ডাকাত, সে তো অন্যায় করে, কিন্তু সিসিমা বলছে যে অন্যায় করলেই ধুলে ছেড়ে ছুড়ে খুলে নিতে হবে। সবটাই কিন্তু মা বলে গেছেন, আমরা বুঝতে পারি না। আমরা সেই আত্মবিশ্বাসে থাকি যেটা 50%, যেটা শুধু আমি পারবো, মানে একটা কিছু মাথায় আসে না যে এমন একটা কিছু করব যেটা সবাই করবে, সবাই পারবে, বা এমন একটা কিছু বলবো যেটা, এই যে হ্যাশট্যাগ আমরা সকলে ধরো টপিক যখন চিন্তাভাবনা করি বা সবাইকে বলি, এমন কিছু দাও যেটাতে মানুষ শিখবে। আমরা জানি জ্ঞান বিতরণ তো নয়, এটা হচ্ছে মানুষ যেটা নিতে পারবে। এটা হচ্ছে আত্মবিশ্বাস। আমার আত্মবিশ্বাস গত 2 বছর ধরে এই হ্যাশট্যাগ আমরা সকলে নর্মালি দেখলে মনে হবে যে এটা, আজকেই আমি বসে ভাবছিলাম, নর্মালি দেখলে মনে হবে যে এটা খুব একটা চলন খুব একটা রুকে, কিন্তু বিশ্বাস যারা আমরা করে চলেছি তাদের, আমাদের আত্মবিশ্বাস তো ঠিক মানুষ নেবে না, নিচ্ছে। আমি যদি এখন বলি নেবে, ইন ফিউচার আমরা দেখিনি, ঠিক মানুষ শুনছে আমাদের কথা। সময়টা এক একজনের, বাঁশ গাছের তো বড় হতে কত সময় লাগে, কিন্তু যখন বড় হয়, যখন মানুষের মধ্যে ঢুকে যায়, তখন তো সাংঘাতিক। সে একটা মানে পুলিশ হেডকোয়ার্টারে যদি একটা, মানে আমি এটা হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেল, যে একটাও যদি ওরম মানুষ থাকে যার আত্মবিশ্বাস আছে, যে আত্মবিশ্বাসী আছে, এরকম প্রচুর মানুষ যারা এরকম পুলিশের প্রচুর বই লিখে, নারায়ণ সান্যাল বা এই ধরনের বই যারা লিখে গেছেন, তাদের ছত্রে বোঝা যায় যে তারা
শুধুমাত্র নিজেদের গল্প লেখেননি, তারা এরকম অনেক ঘটনা লিখেছেন যেখানে ওনারা দেখেছেন অপরাধীকে চেঞ্জ হতে। বোঝা যায়, মানে ফারাক করা যায়। আত্মবিশ্বাস, হ্যাঁ হয়তো ওনারা হয়তো ওপেনলি বলছেন না যে আমি এই করেছি সেই করেছি, কেননা সত্যিকারের যারা আত্মবিশ্বাসী তাদের ঝান্ডা হাতে নিয়ে বলতে হয় না, তারা গোপনে কাজ করে, সাটল ওয়েতে কাজ করে, তাদের বলতে হবে না। হ্যাঁ, শেখানোর জন্য বলতে হয়, সেটা আলাদা কথা, কিন্তু তারা সাটল ভিতরে, মানে একদম একটা খুব মন্থর একটা গতিতে তারা কাজ করে চলেছে। তার জন্য বলে যে একটা যে কোনো একটা সংঘ বা যে কোনো ফ্যামিলি বা যে কেউ, একটা মানুষ যে সত্যিকারের আত্মবিশ্বাসী, যে দেখে যে আচ্ছা ঠিক আছে, এর ওপর থেকে আমি একে বকলাম, আমাদের অনেক সময় করতে হয় না, ওপর থেকে বকতে হয় শেখানোর জন্য, কিন্তু ভিতরে ভিতরে বিশ্বাস এ ঠিক পারবে, এটা আত্মবিশ্বাস। এবং এই আত্মবিশ্বাসের সফলতা যে আসে, সেটার মারাত্মক পরিচয় হচ্ছে আমি বহুবার নিজের ক্ষেত্রে, বন্ধুবান্ধবের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে, আমার যে বেস্ট ফ্রেন্ড, তোমরা বোধহয় শুনেছো, ওর নাম সুপর্ণা, বহুবার, আমি একটা ছোট ভিডিও আছে ওর, তো মানে কলকাতায় এখন তার আমার বাড়িঘর নেই, আমার কলকাতা যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে ও একটা কারণ। ওর কাছে ওর সাথে দেখা হবে, ওর সাথে কথা বলবো, ও আমার প্রাণের। তো এই সুপর্ণা একটা সময়, তখন ওর বিয়ে হলো সবে চোখের ওপর, মানে আমার বিয়ের পরে আমার মেয়ে হলো, ওর বিয়ে হলো। তো তখন দেখতাম যে, তখন কিন্তু আমি বৌদ্ধ ধর্মে আসিনি, কিচ্ছু না, আমি তোমাদের জাস্ট আত্মবিশ্বাস কথাটা বলছি, যে সেটা সত্যি, মানে আমি বললেও ঈশ্বর, না বললেও ঈশ্বর, কেননা সেটা সুপ্রিম পজিটিভিটি। তো ওকে দেখতাম বিকেল 5টায়, মানে ওর হাজব্যান্ড, আমরা তো সবাই কমন ফ্রেন্ড, আমাকে বলতো যে বিকেল 5টার সময় ও সমস্ত কাজকর্ম সেরে স্নান টানে গিয়ে ও লাঞ্চ করে 5টায়। এটা বলতো, মানে ওপেন, আমরা যখন আড্ডা মারি তখন বলতো যে ওর শরীর খারাপ হবে না, মাঝে মাঝেই শরীর খারাপ হতো, মানে খুব কষ্ট পেত। তো প্রেশার হাই হতো, মাঝে মাঝে অ্যাসিডিটি হয়ে বমি হতো, এমন একবার হলো যে গিয়ে বললাম, কিরে ভালো খবর আছে নাকি? না ওই সব কিছু না। তো যাই হোক, ওর হাজব্যান্ড বলছিল, মানে ওর এত অনিয়ম করে না জীবনে, 5টার সময় একটা মানুষ স্নান করে খায়, ভাবো, কোনো কারণ নেই তো। তারপরে এরকম প্রচুর, তারপরে আরও অত ডিটেলে যাচ্ছি না। তো দেখে না ওকে বলতাম যে, আর যেই বলতাম ও না আমার খ্যাচ করে উঠতো, খ্যাক করে উঠতো, হ্যাঁ তুই আমাকে আজকাল শেখাস, কেননা আমি তো সত্যি শেখানোর মতো নই, আমি একটা বেচারা একটা মানুষ ছিলাম। তো যাই হোক, বয়স বাড়ার সাথে সাথে আমি ওকে বলতাম, করিস না মামুনি, এরকম করিস না, এরকম অনেক, সব কথা বলা যাবে না, কিন্তু অন্তরে না বিশ্বাস রাখতাম যে ঠিক করবে। তারপরে তো বেশ কয়েকটা বছর কেটে গেল, আমার এই আমার বম্বে চলে আসা, সেটা ওকে একটা হলো, আমি চলে এলাম এখানে। তারপরে আসার পরই আমি এই প্র্যাকটিসটায় হেড অন, মানে একদম আমার প্র্যাকটিসটা মানে একদম রিগরাস প্র্যাকটিস, ওই নামকে নাম করছি ওরম নাম, একদম রিগরাস প্র্যাকটিস। প্রথম দিন থেকেই আমি একদম খুব সুন্দর করে প্র্যাকটিসটা করি। বলে না, যার কিছু নেই সে একটা খুঁটি ধরে বাঁচতে চায়, তো সেই সময় তো মাথাটা আমার একটু হয়ে গেছিলো, তো ওই প্র্যাকটিসটা ধরে বাঁচার। তো ওরা না আমার ওই চেঞ্জটা দেখতে শুরু করলো, যে বাবা, যে মেয়ে কথা বলতে পারতো না সে এখন, যাই হোক, এই করতে ওকে ইন্ট্রোডিউস করলাম যে মামনি তুইও কর, ভালো লাগবে। না আমি পারবো না, তুই আমার জন্য প্রার্থনা কর। বললাম তুই পারবি। এই শুরু করলাম যে আমার আত্মবিশ্বাসটা ওর মধ্যে ট্রান্সলেট করতে শুরু করলাম। না ও পারবে না, ওর হাজব্যান্ড বলতো না ও পারবে, 5টার সময় স্নান করে খায়, ও কোথায় তোমাদের মতো অতক্ষণ পারবে? দেখো পারবে, পারবে। করতে সেই মেয়ে প্র্যাকটিসে জয়েন করলো, লিডার হলো, আরও বড় লিডার হলো। করতে তারপরে একদিন হলো যে আমাদের প্র্যাকটিসে বেশ একটা নিয়ম আছে, সেটা করতে হবে এবার। তো সেটা করতে গেলে বাড়িতে একটু জায়গা দরকার। দিয়ে এবার আমাকে বলছে, বল আমি কোথা থেকে করবো, তুই তো একা থাকিস, তুই পারিস। ও সবসময় আমায় বল, তুই তো একা থাকিস, তোর এটা ওটা হলে হয়ে যায়, আমি কি, আমার তো যৌথ পরিবার। আমি বললাম, আমি তখন আবার ওকে, আমি আত্মবিশ্বাসী, আমি শুধু নিজেকে বিশ্বাস করি না, আমি আত্মান, মানে আমি ওই প্রত্যেকের মধ্যে যে আত্মা আছে আমি বিশ্বাস করি। তো আমি হেড অন, আমি প্রার্থনা শুরু করলাম যে তুই বিশ্বাস করবি, আমি জানি না কী করে হবে, কিন্তু ম্যাজিক হবে, দেখবি তুই জায়গা পাবি। হ্যাঁ তুই কী বলিস, আমাদের বাড়িতে রুমের এত প্রবলেম, আমি কী করে, বিশ্বাস করো। হঠাৎ করে
হঠাৎ করে ও যদি আমার দেখে ভিডিও, আজকাল সময় পায় না কোনো, কেননা ওরা না ওই সাউথ কলকাতায় বিজন সেতুর ওখানে একটা বিরাট শোরুম নিয়েছে, তো ওখানে একটু ব্যস্ত হয়ে গেছে। ও মাঝে সাঝেও আমার ভিডিও দেখে, আমাকে ফোন করে জানায়। তো সেটাই বলছি। তো আমাকে একদিন বললে, এই হবে না আমার, তুই কর, তুই এরকম করে কর, আমি এরমভাবে পারবো না, আমি যেরমভাবে করছি সেরকমভাবেই করবো। কারণ তুই পারবি, যেটা শুরু করে সেটা কমপ্লিট করতে হয়, তুই পারবি ঠিক। তো কিছুতেই না, হবে না, ও হবে না ধরেই নিয়েছে। তো করতে 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 মাস 2-3 মধ্যে আমাকে একদিন ফোন করলো যে এরকম উঠু জানিস, হঠাৎ করে 2 ভাইতে মিলে ঠিক হয়েছে, মানে আমার বন্ধুর বর এবং ওর দাদা ঠিক হয়েছে, ওরা স্টুডিও করবে একটা, ওই ছেলের জন্য একটা স্টুডিও বানাবে। সেখানে ওই মানে ভিতরেই একটা স্টুডিও বানাবে, সেটার জন্য ওপর তলাটা করবে, 3 তলা অবধি আছে ওদের, 4 তলা করবে। তো 4 তলা যখন করবে তাহলে ওর ভাগেও একটা রুম করেছে। ভাবো, মানে ভাগাভাগি হয়েছে, সব মিলিয়ে 4খানা রুম ওদের বেরোবে। নিচে বোধহয় 2টো এক্সট্রা হয়ে যাবে, কেননা ওপরে এক্সট্রা 2টো হবে। একটা রুম বেরিয়ে গেছে এদের জন্য। ভাবো, সঙ্গে সঙ্গে ছেলে, আমার বন্ধুর যে ছেলে, সে বললো মা আমাকে একটা রুম দেবে, আমি এখন বড় হয়েছি, আমি একা থাকবো। তো ওকে 2তলায় একটা রুম নেওয়া হলো, 4 তলাতে একটা রুম। তারপর তো বাড়ি শুরু হতে সময় লাগলো, দিয়ে এবার যেটুকু সময় লাগলো। এখনও যারা যারা তোমরা গেছো তারা জানো এই রুমের পিছনে এরকম একটা ঘটনা আছে। ও তো মানে হতভম্ব যে এরকম তো হওয়ার ছিল না, 4 তলার হওয়ার কোনো সিনই ছিল না। মানে ওদের ওখানে কি বললো যে ওই ভিতের কিছু আছে, 4 তলা হবে না, মানে কোনোদিন শুনেছিলাম। সেই 4 তলা হলো এবং ওর ওই রুম হলো যেখানে ও বসে প্রার্থনা করে। তারপরে যারা যারা যায়, ধরো মিটিং হয়, এখন তো নিচেও একটা খুব সুন্দর রুম হয়ে গেছে, এখন ওর বাড়িতে লোকজনকে ডাকতে পারে। তখন রুমের অভাব ছিল, তো ও স্বীকার করে, ও সেটা টের পায়। ও বলে অঙ্কু দেখ তোর প্রেয়ার, আমি যে আমার শুধু প্রেয়ার না, তোর ভিতরে তোর ওই যে বৌদ্ধত্বটাকে আমি অ্যাট্রাক্ট করেছি, ওকে ইনভাইট করেছি আমি। মানে এটাই হচ্ছে আত্মবিশ্বাস, এটাই হচ্ছে ঈশ্বর মানো আর না মানো। আমি ঈশ্বর মানি না, এ যেন একটা এক্সট্রা ল্যাজ গজিয়েছে। ভালো তো ঈশ্বর না মানলে, ভালো তো, যদি না ঈশ্বর মানো ভালো। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আত্মবিশ্বাসের কথা বলছো, সেই আত্মবিশ্বাসে কি অন্য মানুষকে কোনোদিন ইনভাইট করেছো? তার আত্মবিশ্বাস আছে কিনা, এইটা হচ্ছে প্রশ্ন। আত্মবিশ্বাস মানে খুব সেলফ সেন্টার্ড যেন না হয়ে যায়, খুব সেলফ সেন্টার্ড। মানে আমি আত্মবিশ্বাসী এরকম প্রচুর লোক দেখেছি। আমি কাজ ভালোবাসি, আমার ঈশ্বর আমার কাজ, ভালো কথা। তো কাজটা যখন করছো, বলে কর্মক্ষেত্রেও তো ঈশ্বরের মানে মন্দিরের মতো সাজানো। তোমার ডেস্কটা মারাত্মক নোংরা, তুমি ওখানে বসে বসে খাও, ওখানেই এঁঠো, ওখানে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা তার মানে নয় যে ওখানে করো না। অনেকেই আছে খাওয়া দাওয়া করে একটু পরিষ্কার করে নিল, পরিষ্কার বলছি না, যেখানে পরিষ্কার সেখানে ঈশ্বর থাকে। ঈশ্বর মধ্যে বলছি না, আমি বলছি যা কিছু পরিষ্কার, আমাদের দেখতেও তো ভালো লাগবে। তারপরে যেটা তুমি কর্ম ভালো বলছো, কাজ ভালো, সেখানেই তুমি পলিটিক্স করছো, সেখানেই তুমি বসের এগেনস্টে কথা বলছো, সেখানেই তুমি অন্য মানুষদের সাথে তোমার একটা মারাত্মক ডিমার্কেশন বা মারাত্মক একটা দুটো ইয়ের মধ্যে। তো এই যে কোয়েশ্চেন মার্কগুলো, এইগুলো যদি মানে এগুলো যদি আমরা বর্জন করতে পারি, সেইটা হচ্ছে আত্মান বা সেটা হচ্ছে আত্মবিশ্বাস। সেটা তুমি বললেও ভগবানকে বিশ্বাস করা হলো, না বললো হয়তো চেহারায় করি না, কিন্তু আমরা ওই সুপ্রিম পজিটিভিটিটার চাষ করি। একটা ঘটনা তোমাদের বলি। আমার এক ছোট বোন এই পাশেই থাকে আমাদের, তো ভালো চাকরি বাকরি করে। আমার মেয়ে যে কোম্পানিতে কাজ করে, মানে ব্যাংকে, ও আছে। আমার মেয়ে অন্য ডিভিশনে, ও অন্য ডিভিশনে, এ ম্যারেড। তো খুব অশান্তি অফিসে, মানে একদম হেড অন। মানে রোজ ও ফেরে, কোনো মিটিংয়ে আসতে পারে না, প্রায় বলে কি করব, আমার বস সুস্থ থাকতে দেবে না, এই আমাদের কোনো ছুটি দেয় না, ছুটির মধ্যেও ডেকে নেয়, কাজ থাকে, এই করতে করতে বস মানে ভিলেন ওর জীবনে। তো একদিন আমি ওকে এরকম ডাকলাম, ডেকে বললাম, নামটা বেরিয়ে যাচ্ছে, নামটা বলা কখনোই উচিত নয়। আমি তখন ওকে বললাম, দেখ তোর মধ্যে যা যা ভালো আছে, ভদ্রলোকে না ওনার মধ্যে ভালো নেই, উনি সবাইকে তুমি এরকম বলছো রঞ্জনাদি, আমাদের অফিসের সবাই ওনাকে খারাপ বলে। মানে কোট অ্যান্ড কোট একটা গ্রুপ, ওরা খারাপ বলে,
তো উনি খারাপ, আমিও খারাপ বলি, আমি একা খারাপ বলি না। আমি তখন চুপ করে ওকে বললাম যে একটা দল আছে যারা খারাপ বলে, তুই ওই দলে ঢুকে গিয়ে ওনাকে খারাপ বলিস, বরং তুই একটা দল বানা না যেখানে না 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 শুনবেই না কিছুতেই। তো যাই হোক, জোর করে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন গেল, আস্তে ধীরে ঠান্ডা হলো, ওর কথাগুলো শেয়ার করলো। তারপরে ধীরে সুস্থ হয়ে ঠান্ডা মাথায় আমি অলরেডি প্রার্থনা করলাম যে ওর মধ্যে যেন ওই বৌদ্ধত্ব যেন আসে, ও যেন আমার কথাগুলো বোঝে আমি কি বলতে চাইছি। কারণ আমি তো ওদের কাছে খুব টেকেন ফর গ্রান্টেড, সারাক্ষণ পড়াচ্ছি, দিদির মতো একদম আমার সঙ্গে সব রকম ওদের চলে। তো প্রার্থনা করলাম যে ও যেন বোঝে ব্যাপারটা। যাই হোক, অনেক দিন গেল, এত সহজ নয়। মুখে যেরকম আমি 2 মিনিটে বলে ফেলছি, ইট ইজ নট দ্যাট ইজি, কঠিন। তো প্রার্থনা করতে, তুই তো সব করেছিস, এটা করে দেখ, এটাতে তো পয়সা লাগবে না, তুই তো অলরেডি এগুলো জানিস, তুই করে দেখ, অ্যাপ্লাই কর। ভদ্রলোককে ওরকম খারাপ, সবাই খারাপ বলুক না, তারা তো জানে না, তুই তো জানিস, তুই কেন খারাপ বলবি? তোর মধ্যে যে ভালো আছে, তুই বলছিস ও খারাপ, যেই বলছিস 3টে আঙুল তোর দিকে, মানে তুইও তো খারাপ। এটা একবার ভেবে দেখ, যেই বলবি ও ভালো, 3টে আঙুল তোর মধ্যেও আসবে, মানে ওই আলোটা তোর মধ্যেও আসবে। একটা আলো যেই বলবে ভালো, তোর মধ্যেও সেই আলোটা, ওই 3টে আঙুল তোর দিকে আসবে। এই বলে বলে বাচ্চাদের মতো শেখালাম। দিয়ে এবার ওই আত্মবিশ্বাস, যে হ্যাঁ ধীরে 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 ও প্রার্থনা, যে না ভদ্রলোকের মধ্যে ভালোটা দেখার চেষ্টা বা প্রার্থনা করা। যত প্রার্থনা করছে আমাকে ফোন করে করে বলে, যত প্রার্থনা করছি রঞ্জনাদি, ও তো তেলে বেগুনে। আলাম দেখ না, কিছু হবে, গ্রেট গুড, কিছু একটা হবে, আমরা জানি না কি হবে, তুই তোর রাস্তায় ঠিক থাক, তুই রাস্তাটা ভুল দিস না, তুই ছেড়ে দিস না। তো এরমভাবে করতে করতে মাস 4-5 একদিন বলল যে জানো তুমি এরকম বলেছিলে, অথচ যে খারাপ তারই ভালো হলো। আর কি ভালো হলো বলো? ও কি বললো, এরিয়া ম্যানেজার নাকি, মানে পজিশন আরও উন্নত হলো। আমার মনে কোনো প্রশ্ন এলো না। তো যাই হোক, কোনো প্রশ্ন এলো না আমার মনে, সত্যি তো এরকম বলেছিলাম কেন। ওটা আত্মবিশ্বাস নিজের ওপর, যে না আমি যখন গ্রেট গুডের জন্য প্রেয়ার করছি, কিছু ভালো হবে, কিছু ভালো হবে। এই যে আত্মবিশ্বাস, এটা হচ্ছে ঈশ্বর। তো করতে করতে ওকেও বললাম, ভুল করেও কিন্তু কোনো করিস না যে ও খারাপ, তাও কেন প্রমোশন হলো আমরা জানি না, কি ডিজাইন ল অফ লাইফের আমরা জানি না। বিশ্বাস করো, এখন ওই ভদ্রলোকের প্রমোশন হয়ে উনি ওপরে চলে গেলেন, ওনার জায়গায় যে এলো সে এদের বন্ধুর মতো বস। বোঝো, এখন ও আমাকে অবাক হয়ে বলে যে রঞ্জনাদি কি অদ্ভুত হয়ে গেল, যে ওর যখন আমরা সাধারণত ঝট করে দেখে আমরা ডিসিশন নিয়ে ফেলি, ও ভালো, এ এত খারাপ, এর এত ভালো হলো, প্রমোশন হয়ে গেল। অথচ আসলটা দেখতে পেলাম না, যে তার জায়গায় তার ক্ষতি তো আমি চাইতে পারি, আমরা তো কারোর ক্ষতি চাইতে পারি না। তার ভালো হয়ে সে সরে গেল, তার জায়গায় যে এলো সে এখন এদের বন্ধু বস। এত ফ্রেন্ডলি, সুন্দর করে বাড়িতে সবার মতো আসে, সুন্দর একটা তৈরি হয়েছে। তো সেটাই বলছি, এই সবগুলো আলোচনা না, এগুলো প্রথম কথা হলো খুব সময় সাপেক্ষ আলোচনা, সময় ধরে শোনার আলোচনা এবং সময় ধরে প্র্যাকটিস করার আলোচনা। এত সহজ না, ইজি টু ইট না, যে আজকেই অন্যায় হয়েছে আজকেই শাস্তি হচ্ছে না কেন, সিবিআই আজকেই শাস্তি দিচ্ছে না কেন। তো দোষ তো দিতে পারবো না। আত্মবিশ্বাস, যারা বলছে আজকেই শাস্তি হচ্ছে না কেন, তাদের মধ্যেও আমি কোনো হনু নই যে আমার এক্সট্রা কিছু আছে ল্যাজ আমার। আর যারা বলছে যে তাদের মধ্যে, তাহলে আমি কি আত্মবিশ্বাসটা দেখাচ্ছি? আমি আত্মবিশ্বাস ওটাই দেখাচ্ছি যে গ্রেট গুড, ওরাও ধীর হবে, ঠান্ডা হবে না, কিছু হবে, ভালো হবে। ও হবে না ভালো, ও হবে না, ওটাকে আত্মবিশ্বাস বলে না। আত্মবিশ্বাস হচ্ছে ইজ ইকুয়াল টু গ্রেট গুড, মানে যা হবে ভালো হবে। কেন? এমনি ম্যাজিক হবে না, তার জন্য আমি কন্ট্রিবিউট করছি ডে টু ডে। তাই জন্য বলে যে কিছু চাইতে হলে, কিছু চাইবে, মানে ধরো প্রমোশন চাইবে, বাচ্চার রেজাল্ট চাইবে, কিছু চাইবে, তার জন্য নিজেকে খুঁজে দেখো, চাইবার মতো তুমি রেডি? যদি মনে করো যে সেই দ্রৌপদীর বস্ত্রহরণের গল্পটা মনে পড়ে, যে বস্ত্র রেডি, তুমি ভেবে দেখো তুমি কি কাউকে এরকম করে কাউকে বাঁচো। তখন দ্রৌপদী দেখলেন যে ছোটবেলায় শিশু বয়সে একটা পিঁপড়ে ডুবে যাচ্ছিল, তখন আঁচল থেকে, তো সব এক্সপিরিয়েন্স মিনস মানুষকে শেখানোর জন্য যে তুমি যখন চাইবে, এমনি চাইলেই যে চলে আসবে সফলতা,
অত সহজ নয়। যদি বা আসেও, সাময়িক গুড ফরচুনের জন্য হয়তো পেলাম, কিন্তু আবার এমন জীবনে প্রবলেম আসবে, তখন তার থেকে আত্মবিশ্বাস মানেই হচ্ছে আমার পাশের লোকটাও সেম ক্ষমতা রাখে, এটাকে বিশ্বাস করা। যখন আমি সেটাকে বিশ্বাস করতে পারবো, সেইটা আত্মান বা সেটা হচ্ছে আত্মবিশ্বাস। আর আমরা যেটাকে আত্মবিশ্বাস ভাবি সেটাকে বলে সেলফিশ প্র্যাকটিস, মানে সেটা হচ্ছে শুধু নিজের ওপর আমি পারবো, ওই দিয়ে কিছু লাভ নেই। আজকে যদি সারা পৃথিবীতে সবাই খারাপ থাকে, আমার ওই আত্মবিশ্বাস দিয়ে কোনো লাভ নেই। কাজেই ওইটাই, যেরকম কোভিড যখন হয়েছিল তখন আমরা আত্মবিশ্বাস যে আমরা ডাক্তারদের জন্য যেরকম প্রার্থনা করছি, প্রত্যেকটা মানুষে কান কানে বলছে এক একটা ধূলিকণায় প্রাণ, এইটা ভাবতে হবে। এত সহজ নয়। হ্যাঁ, আত্মবিশ্বাস, আরে আত্মবিশ্বাসটা কি? আত্মবিশ্বাস, আবার বলছি, আত্মবিশ্বাস হচ্ছে আত্মান, মানে একদম আত্মার মধ্যে, মানে আমিও আত্মা, পাশের লোকটাও আত্মা। যদি বা সে প্রচন্ড অন্যায় করেছে, তার অন্যায়ের শাস্তি আমি দিতে পারবো না, আমার তো ক্ষমতা নেই। আমি কি করতে পারি? তার সেই যে পাপটা করেছে বলেই তো আজকে তার হাত উঠেছে। একটা সৎ যে আত্মবিশ্বাসী মানুষ, তার হাত উঠবে না ওই অন্যায়তে। আরো অনেক বলা যায়, আমি ইউটিউবে আছি বলে অত কথা বলতে পারে না। যে এই ধরনের ঘৃণ্য অপরাধ করেছে, সে জন্ম জেনে রাখো ঘৃণ্য অপরাধ করেছে বলে আজকে তার এই লাস্ট অপরাধ। এটার পর তার মানে আমরা তো দেখতে পাচ্ছি আজকে পৃথিবীতে একটু যদি এত আসলে মানুষ আজকাল না রেডি টু সার্ভ, মানে রেডি টু ইট খেতে খেতে আমরা খুব চটজলদি চাই। এত চটজলদি হয় না কিছু। আশীর্বাদ আসতেও একটু সময় লাগে, আবার পাপ জমতেও সময় লাগে। মাঝখান থেকে আমরা ভুল চিন্তা করে মানুষের সম্বন্ধে খারাপ কথা বলে আমরা খারাপ করে ফেলি। তো সেটাই বলছি। এখন প্রশ্ন হতে পারে যে এত পাপী, আমরা কি তার জন্য প্রার্থনা করব? আমি যে বলছি কোনো ব্যক্তি বিশেষ নয়। গ্রেট গুড যখন আমরা প্রার্থনা করার মতো রেডি হব, আমরা জানি না তো কাকে বলে গ্রেট গুড। আমরা তো জানি না। গ্রেট গুড মানে হচ্ছে যেটা হচ্ছে, যা কিছু হচ্ছে ভালোর দিকে এগোচ্ছে, এটা আমরা বিশ্বাস করি না। আমরা ভাবি যা হচ্ছে খারাপ, পৃথিবীতে রসাতলে গেছে, খারাপ হয়ে গেছে। আমি কখনো বলি না পৃথিবী রসাতলে যায়নি। আমি রসাতলে যেতে পারি, পৃথিবী রসাতলে যায়নি। এখনো প্রচুর মানুষ আছে যারা দিন শুরু করে না প্রার্থনা মানে ওই প্রার্থনা বলছি না, মানে প্রার্থনা মানে আমি বলছি মানুষের কথা ভেবে। আর অনেকে বলে আমি প্রার্থনা করি মঙ্গল হোক সবার। ও তো করাও যা না করা, মঙ্গল হোক আমি বললেই মঙ্গল হবে? আমি কাউকে শেখাইনি, আমি একটা মানুষকেও শেখাইনি কাকে বলে কজ। এই কজ হচ্ছে আত্মবিশ্বাস।